কাজ করা শুরু করেছিল 1946-এ। প্রথম অস্থায়ী হিসাবে কে? সচিদানন্দ সিনহা অস্থায়ী হিসাবে সভাপতি হয়েছিলেন এবং পরে স্থায়ী হিসাবে হন কে? রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, প্রথম মিটিং 9 ডিসেম্বর 1946-এ। নিচের কোনটি কাশ্মীরের লোকনৃত্য? তো কাশ্মীরের লোকনৃত্য রৌফ। রৌফ এটি কাশ্মীরের লোকনৃত্য। বাউল সঙ্গীতের বিশিষ্ট সাধক কে ছিলেন? তো এখানকার মধ্যে লালন ফকির, ইনি বাউল সঙ্গীতের বিশিষ্ট সাধক ছিলেন। হীরাকুদ পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? উড়িষ্যার মহানদীর উপরে। মহানদী, অ্যান্সার অপশন বি। কচ্ছের রান কোন রাজ্যে অবস্থিত? লুনি নদী কচ্ছের রানে পতিত হয়েছে। তো কচ্ছের রান গুজরাটে অবস্থিত। গুজরাট, অ্যান্সার অপশন সি। লুনি একটি অন্তর্বাহী নদী যেটি কচ্ছের রানে পতিত হয়েছে। ভারতের হেরিটেজ সিটি কাকে বলা হয়ে থাকে? মাইসোরকে। মাইসোরকে ভারতের হেরিটেজ সিটি বলা হয়। কার উদ্যোগে ইডওয়ার্ড বিল পাস হয়? ইলওয়ার্ড বিল লর্ড রিপন। লর্ড রিপনের উদ্যোগে ইডওয়ার্ড বিল পাস হয়েছিল। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। রামমোহন রায়, অ্যান্সার অপশন সি। ককারি ষড়যন্ত্র মামলা কত সালে হয়? ককারি ষড়যন্ত্র মামলা 1925-এ। 1925 সালে ককারি ষড়যন্ত্র মামলা হয়েছিল। এনইপি 2020 কবে কার্যকর হয়? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কার্যকর হয়েছিল 29শে জুলাই 2020 সালে। 29শে জুলাই 2020 সাল, অ্যান্সার অপশন এ। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম কবে চালু হয়? তো এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটা চালু হয়েছিল 2015 সালে। 2015 সাল।